বাঙালির শেষ পাতে মিষ্টি না হলে মন কি আর ভরে? মিষ্টি খেতে আমরা সবাই ভালোবাসি। এই মিষ্টি যদি হয় একটু অন্য রকমের তাহলে কেমন হয়? বাড়িতে বানানো মিষ্টির এক নতুন রেসিপি নিয়ে আসছে আমাদের আজকের খুদে বন্ধু। তাহলে চলো আমাদের বন্ধুকে আমরা ওয়েলকাম করি। এসো। হাই তানিয়া দিদি। হ্যালো, কেমন আছো বৈশালী? আমি ভালো আছি। এই দেখো, এটা আমি নিজে হাতে তোমার জন্য বানিয়েছি। দেখি দেখি, কি সুন্দর এঁকেছো, এটা বিউটিফুল হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই দেখো বন্ধুরা, বাহ তুমি তো দারুণ আঁকো, সুন্দর কালারও করো। তাহলে কি সারাদিন বাড়িতে এইসবই হচ্ছে? হ্যাঁ। হ্যাঁ, আর পড়াশোনা? পড়াশোনাতেও টপে। পড়াশোনাতেও টপে? তাহলে তো তুমি অলরাউন্ডার। তাহলে বাড়িতে নিশ্চয়ই বকা খেতে হয় না? সত্যি বকা খেতে হয় না? না বাবা, আমি যখন খুদে ছিলাম আমাকে কত বকা খেতে হয়েছে। মানে তুমি একটুও দুষ্টুমি করো না? না, কিন্তু অল্প 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 করো, বুঝেছি। তোমাকে কিন্তু আজকে ভারী সুন্দর দেখাচ্ছে। এই ড্রেসটা কে কিনে দিল? এটা বানানো। এটা বানানো? মা বানিয়ে দিয়েছে? হ্যাঁ, মা বানিয়ে দিয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। বাহ, এত সুন্দর একটা মেয়ে যে সব পারে, আর নিজেও মিষ্টির মতো দেখতে একদম। মানে চমচম, রসগোল্লা, কাঁচাগোল্লা সবকিছুর মিশ্রণে মনে হচ্ছে তোমাকে বানানো হয়েছে। তো তোমাকে থেকে একটু মিষ্টি খেতে ইচ্ছে করবে না বলো আমার? করবে তো? আচ্ছা, তোমাকে বাড়িতে সবাই কি বলে? সোনা। সোনা বলে না? চমচম বলে না? একটু আমি তো বলবো। রাস্তার লোকেরা আমাকে রসগোল্লা বলে। রসগোল্লা বলে নাকি? যাক, দেখো তোমার নামটা কিন্তু সার্থক করতেই হবে। ঠিক আছে, আমি সবাইকে বলেছি একটা সুন্দর মিষ্টির রেসিপি নিয়ে আসছো তুমি। তুমি বানাবে তো আজকে একটা কিছু? হ্যাঁ। কি বানাবে গো? আজ আমি বানাবো ব্রেড রসমালাই। বাহ, আজ আমরা খাবো বন্ধুরা ব্রেড রসমালাই। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো ঝটপট দেখে নিই। ব্রেড রসমালাই উপকরণ: পাউরুটি, দুধ, এলাচ গুঁড়ো, কাজু বাদাম কুচি, পেস্তা কুচি, আমন্ড কুচি, কাস্টার্ড পাউডার, ফ্রেশ ক্রিম, শুকনো গোলাপের পাপড়ি, কেশর, চিনি। সব ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে, তাহলে বানাতে শুরু করি। ওকে, প্রথম তোমাকে কি দেব বলো? একটা কড়াই দাও। এবার আমি এতে দুধ নিয়ে নেব। আচ্ছা বৈশালী, আমি শুনলাম বাড়িতে ঠাকুমার সাথে নাকি খুব দুষ্টুমি করা হয়। হ্যাঁ, সত্যি? সত্যি। ঠাকুমার চশমার উপরে নাকি তোমার একটা নজর রয়েছে, ওটা নিয়ে নাকি খুব দুষ্টুমি হয়। হ্যাঁ। কি হয়? আমি চশমা একদিন হ্যান্ডেল ভেঙে দিয়েছি। তারপর? জানলার রেলিং এর থেকে কাঁচ ভেঙে দিয়েছি। তারপর? আবার একদিন মা থার্মোমিটার ভেঙে দিয়েছিলাম। তারপর? তারপর একদিন মা লিপস্টিক পরতে গিয়ে লিপস্টিক নিচে ফেলে দিয়েছিল। মানে এই যে এত কিছু ধ্বংস তুমি করেছো, তারপরেও তুমি বললে তুমি একটু দুষ্টুমি করো? মা আমাকে মারেনি। মারেনি? বকেছে? আর ঠাম্মা? ঠাম্মা অল্প 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 বকেছে। আমি বুঝতে পারছি, তুমি পড়াশোনায় টপার বলে তোমাকে এই দুষ্টুমিগুলো তোমার ক্ষমা করে দিচ্ছে সবাই, তাই তো? আর তার উপর এত সুন্দর যদি রান্না বান্না করো তাহলে তো ক্ষমা হবেই, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা তো সব নিয়ে কথা বলবোই না আজকে, এত সুন্দর রেসিপি শিখতে পারছি, তাই না? আচ্ছা, দুধ তো গরম হয়ে গেল, এবার কি করব আমরা? এবার আমরা একটা বোল নিয়ে নেব। এবার আমরা এর মধ্যে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দেব। এবার আমরা এখান থেকে একটু দুধ নিয়ে নেব। ওকে, গরম দুধ, তাই তো? হ্যাঁ। এবার আমরা এটাকে গুলে নেব। এবার দুধে দেবো একটু এলাচ গুঁড়ো। এবার একটু চিনি দিয়ে দাও তো। এবার আমাকে একটু কাজু বাদাম কুচি দাও। এবার দেবো আমন্ড কুচি। গুড।
ভেরি গুড। এবার দেব পেস্তা কুচি। এবার আমরা এটাকে একটু নেড়ে নেব। এবার কি দেবে? এবার আমরা কাস্টার্ড পাউডারটা গুলেছিলাম ওটা দিয়ে দেব। এবার কি হবে? এবার আমরা ব্রেড গুলোকে নিয়ে নেব। এবার আমাকে এই ব্রেড গুলো দিয়ে দাও। এবার আমাকে ফ্রেশ ক্রিমটা দাও। এবার আমি আরেকটা করে ব্রেড চাপা দিয়ে দেব। বাহ, এবার কি করবে? এবার আমরা এই দুধটা দিয়ে দেব। এই দুধটা? ওকে। এবার দিয়ে দেব আমন্ড কুচি। এবার দেব পেস্তা কুচি। এবার দেব ড্রাই রোজ পেটালস। অপূর্ব। এবার কি দেবে? এবার দেব কেশর। তানিয়া দিদি ব্রেড রসমালাই রেডি। ওরে বাবা, এ তো অ্যামেজিং। একদম প্রফেশনাল ময়দার মতো তুমি আজকে মিষ্টি বানিয়েছো। আমি তো ভাবতেই পারছি না। তোমাকে দেখে মনে হলো এত ইজি, মানে তোমার যেরকম বাড়িতে পড়াশোনা করো সেরকম ইজি মনে হলো। এত একটা সুন্দর রান্না কে শিখিয়েছে? মা। মা শিখেছে? সত্যি? তাহলে মাকে একটু দেখাই। হ্যাঁ। আমি তো দেখে ফ্যান হয়ে গেছি বৈশালীর, কিন্তু বৈশালীর মাকে ডেকে নি, দেখি বৈশালীর মা কি বলে। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। মেয়ে এসে আমার মন আরো ভালো করে দিয়েছে। এত মিষ্টি একটা মেয়ে, একটা দারুণ মিষ্টি জিনিস বানিয়েছে। এরকম মিষ্টি মিষ্টি খাবার কি তোমাকেও বানিয়ে খাওয়ায়? মাঝে মধ্যে। মাঝে মধ্যেই না? আর সব তোমার থেকেই আবার শিখেছে? আমার থেকেই শেখা। মানে তোমাকে কি বিভিন্ন রকম খাবারের আবদার করে? হ্যাঁ। হ্যাঁ, কিরকম কিরকম? ও কি খেতে ভালোবাসে? ভীষণ। কি কি খাবার খেতে ভালোবাসে একটু বলো তো আমাকে। বিরিয়ানি, ফুচকা, যত ভালো ভালো খাবার আছে। আচ্ছা আচ্ছা, মানে যা যা লোভনীয় খাবার হয়। তুমি তো দেখছি আমার মতো, আমিও সব কিছু পছন্দ করি। অসম্ভব ভালো লাগলো ও যেভাবে বানালো। ওর হাতের কাজ দেখে বুঝতে পারলাম যে ও তোমাকে দারুণ অবজার্ভ করে বাড়িতে, তাই না? ও রান্না বান্নার প্রতি বাড়িতে ওর ভীষণ আগ্রহ, তাই না? আমি যেটা বলবো যে থাক এখন তোমার করার দরকার নেই, কিন্তু বলবে না আমি পারবো মা, আমি দাও আমি করে দিচ্ছি। করে দেওয়ার প্রতি আগ্রহ ভীষণ। বাহ, মানে তোমার একটা হেল্পিং হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছুটা তাই। আচ্ছা, বাড়িতে দুষ্টুমি কতটা করে একটু বলো তো। দুষ্টুমি খুব বেশি নয়, ওর দুষ্টুমিটা কাঁচি, আঠা, ছোট ছোট কাগজের টুকরো, এইসবের মধ্যেই ওর দুষ্টুমি। রং, খাতা। কিন্তু এইটা তুমি দুষ্টুমি বললে কি করে হবে? আমার জন্য এত সুন্দর একটা পেইন্টিংও নিয়ে এসেছে, আমি তো এটাকে কোনো দুষ্টুমি হিসেবে দেখছিই না, এটাকে আমি ওর গুণ হিসেবেই দেখছি। হ্যাঁ, ওটাও আঁকতে পারে, এটা ওর খুবই ভালো গুণ, এটার জন্য আমার কোনো ইয়ে নেই। কিন্তু ও সারা দিন দুষ্টুমির মধ্যে কি কাঁচি দিয়ে আঠা দিয়ে কেটে কিছু না কিছু বানিয়ে চলেছে, কিছু না কিছু বানিয়ে চলেছে, আর আমি পরিষ্কারই করে চলেছি খালি। ও খুব আর্টিস্টিক নেচারে, এটা বলতে হবে। আচ্ছা, মাকে দেখালাম, মায়ের কি বক্তব্য? এটা দেখে কি মনে হচ্ছে? খিদে পাচ্ছে তোমার? ইচ্ছে করছে? ভীষণ ভীষণ। আমার তো ভীষণ ইচ্ছে করছে চেখে দেখি, কিন্তু আমরা এটা এখনই খেয়ে দেখবো না, আমরা সুন্দর করে এটাকে সাজাবো, সবার কাছে পরিবেশন করব। কি খুদে বন্ধুরা?
করব তো আমরা এটা সুন্দর করে পরিবেশন করব, কিন্তু তার আগে নিয়ে নেব একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে ব্রেড রসমালাই, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। বৈশালী, ওয়েল ডান। বৈশালীর মতো তোমরাও যদি এই ব্রেড রসমালাই বাড়িতে বানাতে চাও তাহলে অবশ্যই রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে কড়াইতে দুধ গরম করে সেখান থেকে অল্প একটু দুধ তুলে নিয়ে তাতে কাস্টার্ড পাউডার গুলে নাও। এবার কড়াইয়ে দুধের মধ্যে একে একে এলাচ গুঁড়ো, চিনি, কাজু বাদাম কুচি, আমন্ড কুচি ও পেস্তা কুচি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে মিশিয়ে একটু ঘন করে নাও। তারপর একটা পাত্রে পাউরুটিগুলো নিয়ে উপরে ফ্রেশ ক্রিম লাগিয়ে তার উপরে আরো একটা পাউরুটি দিয়ে চেপে দাও। তারপর এই পাউরুটিগুলোর উপরে দুধের মিশ্রণ দিয়ে উপর থেকে আমন্ড কুচি, পেস্তা কুচি, শুকনো গোলাপের পাপড়ি ও কেশর ছড়িয়ে পরিবেশন করো ব্রেড রসমালাই। প্রথম রেসিপি শিখে নিয়েছি, এবার শিখবো পরের রান্না। তুমি আমাদের জন্য কি বানাচ্ছ? আজ আমি বানাচ্ছি লেমন চিকেন। লেমন চিকেন, ওয়াও! আজ আমরা খাবো লেমন চিকেন। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চটপট দেখে নিই। লেমন চিকেন উপকরণ: চিকেন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, টক দই, লেমন জেস্ট, পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, পাতিলেবুর স্লাইস, বাটার, নুন। সমস্ত ইনগ্রেডিয়েন্ট তো চলে এসেছে, তাহলে রান্না শুরু করা যাক। হ্যাঁ, একদম। প্রথম কি করছো? প্রথমে মিক্সিং বোলের ভিতরে চিকেনটাকে নিয়ে নেব। এবার কি দেবে? এরপর একে একে সমস্ত কিছু দিতে হবে। প্রথমে টক দই দেব, এবার একটু আদা বাটা দেব, এবার একটু রসুন বাটা দেব, এবার আমি গোলমরিচ গুঁড়ো দেব, এবার আমি জিরা গুঁড়ো দেবো। জিরাটা একটু ভেজে রাখা আছে, ভেজে গুঁড়ো করে রাখা আছে। এবার একটু কাঁচা লঙ্কা দেব, এবার একটু লেমন জেস্ট দেব, এবার দেব পাতিলেবুর রস, এবার একটু নুন দাও তো তানিয়া। নিশ্চয়ই। এবার এটাকে মিক্স করে নেব। তানিয়া, এটা হয়ে গেছে। এবার আমাকে একটা কড়াই দেবে, এবার আমাকে একটু সাদা তেল দেবে, তেল গরম হয়ে গেছে তানিয়া। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব, এবার দেব তেজপাতা, এবার দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার একটু আদা বাটা, রসুন বাটা দেব অল্প অল্প করে। এবারে রসুন বাটা দিচ্ছি, আবার একটু ভালো করে নেড়ে নেব। ম্যারিনেট করা চিকেনটা এবার দিয়ে দেব। এবার এটাকে ঢেকে দেব। তানিয়া, এবার আমি খুলে দেখি কতটা হয়েছে। হয়ে এসেছে। এবার এতে কি দেবে? এবার এর মধ্যে দেব লেবুর রস, এবার দিয়ে দেব লেবু স্লাইস, এবার দিয়ে দেব বাটার। এবার অল্প কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দেব। লেমন চিকেন রেডি। বাহ, অসাধারণ! দেখো, লেমন চিকেন আমরা বাইরে অনেক সময় খেয়েছি রেস্টুরেন্টে, কিন্তু যখনই খেয়েছি একবারও ভাবিনি যে এত সহজে বানানো যায়। মেয়েও দেখলাম চটজলদি চুটকি বাজিয়ে একটা রান্না বানিয়ে ফেললো, আর তুমিও তাই। অসাধারণ! লেমন চিকেন যে এত সহজ আমার তো আগে জানা ছিল না। তোমাদের ছিল নাকি? লেমন চিকেন নিয়ে আমরা এক্ষুনি ফিরছি, নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক, ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর। আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে লেমন চিকেন, একেবারে রেডি
and served. দারুণ, অসাধারণ। ধন্যবাদ। খুব সহজেই শিখে নিলাম দুটো রান্না, তাই তোমাদের জন্য আছে একটা সুন্দর উপহার। তোমাদের দুজনের জন্য আছে জয়গোপালের পক্ষ থেকে এই আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। বন্ধুরা, এইবারে তো খাওয়া দাওয়ার পালা, কিন্তু তার আগে লেমন চিকেন আমরা কিভাবে বানালাম দেখিয়ে দেবো আরো একবার। প্রথমে মিক্সিং বোলে চিকেন নিয়ে তাতে একে একে টক দই, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লেমন জেস্ট, পাতি লেবুর রস ও নুন দিয়ে ম্যারিনেট করে নাও। তারপর একটা কড়াইতে সাদা তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নাও। এবার এর মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু কষিয়ে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দাও। চিকেন সিদ্ধ হয়ে গেলে উপর থেকে পাতিলেবুর রস, পাতিলেবুর স্লাইস ও বাটার দিয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি লেমন চিকেন। প্রথমেই আমি যেটা চেখে দেখবো সেটা হলো ব্রেড রসমালাই। দেখি তো কেমন হয়েছে। অসাধারণ। আমি একটা মিষ্টি মিষ্টি জিনিস খেতে চেয়েছিলাম, তা বলে এত ভালো বানাবে। অসাধারণ হয়েছে গো। থ্যাংক ইউ। এইবারে দেখি লেমন চিকেন কেমন হয়েছে। অনবদ্য হয়েছে, অসাধারণ হয়েছে গো। থ্যাংক ইউ তানিয়া। দুটো রান্নাই হয়েছে ফাটাফাটি, কিন্তু আমাদের মধ্যে যে সবচেয়ে বেশি ক্ষুধে তার রান্না তো মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। তাই বৈশালী হয়ে গেছে আমাদের আজকের ক্ষুধে শেফ। বৈশালীর জন্য ক্ষুদে রান্নাবাজির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি, চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু কুমার সাথে এনেছে একটা কুকিং সার্টিফিকেট আর এনেছে একটা শেফ ক্যাপ। বাহ, দারুণ দেখাচ্ছে। খুদে শেফের সাথে আমরা সবাই একটা ছবি তুলি। এসো। বৈশালী, তোমার জন্য আছে আরো একটা গিফট, খুব মিষ্টি একটা গিফট রয়েছে তোমার জন্য। বাকেট ফুল অফ ক্যান্ডিজ। এই সবগুলো তোমার, কিন্তু এর মধ্যে থেকে কয়েকটা মায়েরও রয়েছে, মানে মাকেও দিও। কেমন, মায়ের রান্নাটাও ভালোই হয়েছে। আজ এখানে এসে কেমন লাগলো? খুব ভালো। কতটা ভালো? এতটা। এতটা? ভেরি গুড। তাহলে আবার আসতে হবে কিন্তু। হ্যাঁ। ওকে, প্রমিস? প্রমিস। আর বৈশালীর মায়ের কেমন লাগলো? আমারও ভীষণ ভালো লেগেছে এখানে আসতে পেরে। থ্যাংক ইউ সো মাচ। যেতে যেতে একটা কবিতা শুনি তোমার, শোনাবে? মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তার নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা জানো, আমি তোমার যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বলে। আমি যাব রাজপুত্তর হয়ে, নৌকা ভরা সোনামানিক বয়ে। আশু আর শ্যামকে নেবো সাথে, আমরা শুধু মা যাব 3 জনে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। টক ঝাল মিষ্টি সব রকমের রান্না হচ্ছে আমাদের এই খুদে রান্না বাটিতে। আগামী পর্বেও থাকবে নতুন নতুন চমক। তাহলে দেখা হচ্ছে। আজকের মতো সব বন্ধুদের টাটা।